টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমরা তোমার ওই জম্মুতে নামলাম। ট্রেনটা খুবই লেট ছিল, 1 ঘন্টার বেশি প্রায় লেট। আর যেতে যেতে তোমাদের ভিউটা দেখাবো, আমিও দেখবো। তো চলো। তো এখন হচ্ছে তোমার মেন কাজ সিম নিতে হবে, কারণ এখানে ফোনে একদমই নেটওয়ার্ক নেই, কারণ ওখানকার সিম চলবে না। আর আমার সিম তো পোস্টপেড করা ছিল না, তাই জন্য তোমার এখান থেকে আমাকে সিম নিতে হবে। তো আমাদের সাথে যে একটা ভাই এসছে, ও আবার অনলাইনে পোস্টপেড করেছিল, কিন্তু সেটাও নাকি চলবে না। তোমার ওখানে যে দোকান থেকে গিয়ে যে সিমটা পোস্টপেড করা আছে সেটাই চলবে। তো এখন আমার জন্য সিম নেব। তো আমরা এই সিমটা নিচ্ছি এয়ারটেলের, 100 টাকা করে সিম। আর 299 হচ্ছে তোমার রিচার্জের। বলছে ওরা যে আনলিমিটেড কল, আনলিমিটেড ডাটা, তো জানি না। তো আমাদের সিম নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসছে। তো এখন আমরা যাব তোমার পাতনিটপ, ওখানেই আজকে আমরা স্টে করব। তারপর কালকে যাব অন্য জায়গায়। কালকে কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পারবে। তো চলো গাড়ির ওখানে যাই। তো কলকাতা থেকে জম্মু আসতে আমাদের 2 রাত আর প্রায় 2 দিন লেগেছে। এখন আমাদের 2টোর পরে নেমেছি, তো প্রায় 2 দিনই হয়ে গেল। আমরা অটো করে যাচ্ছি, এখান থেকে 1 কিলোমিটার অটো করে যেতে হবে। তারপরে আমরা মানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখানে হয়তো বড় গাড়ি আসে না, কোনো একটা ব্যাপার আছে, ওই জন্য হয়তো আসেনি। তো আমাদের 1 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা আমাদের গাড়ি করে যাব। এই গাড়িতে করে আমরা যাব। আমাদের গাড়ি চলে এসছে, আর ওই সবাই পেছনে আছে। আমাদের গাড়ি বলে 5টায় ছাড়বে, রাস্তা বন্ধ, তাই জন্য আমরা এখন লাঞ্চটা সারতে চলে এসেছি। এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর বেরোবো। তো আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে তোমার আছে চিকেন, রাইস, তন্দুরি, আর এখানে দেখো স্যালাড হিসেবে দিয়েছে মূলো। এটা হচ্ছে জম্মুর একটা শহর। শহরটার দেখো সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এই মাঝখানের নদীটা। ওই পাশে হচ্ছে শহর, এই মাঝখানের নদী, তার পাশে হচ্ছে গ্রাম, আর তার অপোজিটেই হচ্ছে হাইওয়ে। কত সুন্দর ভিউটা। এই টার্নিংটা হচ্ছে তোমার 6 কিলোমিটারের, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। इससे लंबे है 9 किलोमीटर एक बस। इससे लंबा है ना वो 9 किलोमीटर। हाँ सर। और 11 किलोमीटर कुछ है क्या? ও এর থেকে আরেকটা বড় আছে, সেটা হচ্ছে 9 কিলোমিটার। তো আমরা হচ্ছে এখন কাটরা যাওয়ার রাস্তাটা ক্রস করলাম, আর এখন বাজে ঘড়িতে তোমার 6টা 1। আর দেখো রোদের কত তেজ। আমাদের কলকাতাতে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু এখানে এখনও অনেক রোদ আছে, কিন্তু হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে, তাই একটু ঠান্ডাও লাগছে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। আর পাহাড়ের রাতের ভিউ তো দেখতে আরও বেশি সুন্দর লাগে। ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে অনেকগুলো জোনাকি পোকা ঘোরাঘুরি করছে, আর মনে হচ্ছে যে একবার জ্বলছে নিভছে জোনাকি পোকাগুলো। এত সুন্দর লাগছে ভিউটা দেখতে। অনেক ঘোরাঘুরির পরে তো আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, সুন্দর ভিউ দেখতে দেখতে। তো এখন গিয়ে ফ্রেশ হব। তো চলো হোটেলের ভেতরটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে একটা আমাদের রুম। এদিকে আছে ওয়াশরুম, গিজার আছে, আর ভালো ঠান্ডা পড়েছে। আরেকটা রুম আছে এই পাশটায়। আরেকটা এটা। তো
তো রুমের সাথে তোমার ব্যালকনি আছে, এখানে একটা বসার চেয়ার আছে, আর এখান থেকে দেখো ভিউটা কি কত সুন্দর। তো আজকে আমাদের ডিনারে ছিল ডাল ফ্রাই, তারপর আলুর একটা সবজি, জিরে আলু সবজি, তার সাথে ছিল তোমার ডিমের কারি, আর ছিল প্লেন রাইস, আর তার সাথে ছিল চিলি চিকেন, আর ছিল তোমার ওই গ্রিন স্যালাড। তো আমি ডিনার করে আসলাম, আর আমার বরের এখনো হয়নি, ওরা একটু পরে করবে। তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন জায়গা নিয়ে। তো আজকের মতো গুড নাইট।